সঞ্জয় চাকি একটা কথা বলেছেন, অভিমানের কথা বলেছেন। আচ্ছা, অভিমান কার সাথে হয়? আপনি অভিমান যখন করেন কার সাথে করেন? যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে। আমরা ধারণা করি সঞ্জয় চাকির মানে মনের গহীনে একটা প্রেম আছে, ভালোবাসা আছে বইমেলার সাথে। এবং এই প্রেমটা, এই ভালোবাসাটা অনেক মানুষের আছে, আমার সাথে যেরকম অনেক মানুষের আছে। এখন আমি এই কথাটাকে আবার আনি, অনেক মানুষের আসলে এই অভিমানটাও আছে। সেই অভিমানের হয়তোবা কারণ আছে, কিংবা আমি কথা বললে হয়তো দেখবো যে আসলে যিনি অভিমান করেছেন তারও মনে হবে যে আসলে আমার অভিমান করার কোনো কারণ ছিল না। কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে কথা বলা, মূল পয়েন্টটা হচ্ছে যোগাযোগ করা। আমি এটা বলছি, আমি বলি সাদি ভাইয়ের একার পক্ষে এটা কঠিন, চতুর্দিকে সামলানো, সামলিয়ে কথা বলা, যোগাযোগ করাটা কঠিন। কিন্তু যে একটা ট্রিমেন্ডাস একটা টিম আছে আপনাদের, মানে বইমেলার যে টিমটা, এই টিমটা আমার কাছে মনে হয়েছে যে ফাইজুল ভাইরা ক্যাম্পেইন রান করেছে যেরকম একটা খুবই ডাইনামিক একটা টিম নিয়ে, আমার কাছে মনে হয়েছে আপনাদের টিমটা এরকম একটা ডাইনামিক টিম। মানে যেইভাবে কমিউনিকেট করেছে, যেইভাবে মানে বারবার মানে এই যে আশাটা, মানে আমি সত্যিকার অর্থে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটা ভিডিও করবো ঠিক করেছিলাম। আমি মনে করছিলাম যে এটা আমি আগে ভাগে ছেড়ে দেবো, কিন্তু তারপর আবার দেখি যে 6টা বেজে গেছে, 6:30 বলছে। আমার একবার মনে হয়েছে আচ্ছা আধা ঘন্টা মতো দেরি হতে পারে, আবার মনে হচ্ছে না দেরি হবে না বোধহয়। আমি রেকর্ডিং করতে শুরু করে ওই জায়গায় মাঝপথে বন্ধ করে দিয়ে আবার উঠে চলে আসছি। কেন আসছি? এই যে আপনাদের টিম, তাহলে আমি কিন্তু আপনাকেও ক্রেডিট দিই, আপনার ক্রেডিট হচ্ছে আপনি এত চমৎকার একটা টিমের লিড দিচ্ছেন, কিন্তু এই যে টিমটা যেভাবে কাজ করছে, সো এই জায়গাটায় আমি খুব আশাবাদী যে আমাদের এই বইমেলাটা সামনের দিকে আরো বেশি প্রসারিত হবে। কিন্তু টরন্টোর মতো জায়গায়, শুধু টরন্টো কেন বলি, যে বাইরে একটা বইমেলা করা অনেক কঠিন। আপনি গান বাজনার প্রোগ্রামে অনেক স্পন্সর পাবেন, অনেক মানুষ পাবেন, অনেক পাবেন, কিন্তু বইয়ের জায়গায় একটু ডিফিকাল্ট। আবার আমি লেখক না, কিন্তু আমরা যারা লেখালেখি করি, উইথ ডিউ রেসপেক্ট, প্লিজ ডোন্ট গেট মি রং, আমাদের মধ্যে কিন্তু আবার একটু অভিমান থাকে, আবার এক ধরনের একটা কি বলবো আমি শব্দটা খুঁজে পাচ্ছি না, একটা আলাদা একটা ভাবও থাকে।